আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব সরিষার ফোড়ন দিয়ে সিমের ঘন্ট। তো এখানে আমি সিম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই সিমগুলোর মধ্যে অনেক বিচি আছে, আসলে বিচিওয়ালা সিমগুলো দিয়েই এই সিমের ঘন্টটা খেতে বেশি ভালো লাগে। তো চলুন রান্না শুরু করা যাক। এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে গরম পানি করে নিয়েছি। তো এই গরম পানির মধ্যে আমি সিমগুলো দিয়ে দিব। সিমগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তারপর দিব লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা একদম শুকিয়ে আসলে তখন সিমগুলো থেতো করে দিব। তো সিমগুলো থেতো করে নামিয়ে নিয়েছি। এই তো এখানে একটি হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেলে দিচ্ছি সরিষার ফোড়ন। সরিষা লালচে হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এবার দিচ্ছি রসুন কুচি। এরপর দিচ্ছি বেশি করে কাঁচামরিচ, রসুনও কিন্তু বেশি করেই দিয়েছি। তো কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি যেন একটু ঝাল ঝাল হয়। তো রসুন পেঁয়াজ লালচে হয়ে গেলে সিমগুলো দিয়ে দিলাম। সিম দিয়ে এবার রসুন পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে থেতো করে দিচ্ছি সিমগুলোর সাথে। একদম নরম হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। একটুও পানি রাখিনি, একটু ভাজাই করেছি। তো এই তো হয়ে গেল সিমের ঘন্ট। দেখুন কত সুন্দর হয়েছে, রংটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আপনারাও এইভাবে সিমের ঘন্ট তৈরি করে খাবেন। এই সিমের ঘন্টটা খেতে কিন্তু খুবই মজা হয়। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।